ওয়ে ফুটো, তুই কোনোদিন মেলায় গেছিস রে? নে বাবা, আমি না গেলে মেলা শুরু হয় রে? ছোট্টবেলা থেকে আমাদের বাড়ির পাশের মাঠটায় যে মেলাটা হয়, ওই মেলাতে তো আমিই উদ্বোধন করে আসি। এ ফুটো, কেন যে মিথ্যে কথা বলছিস তুই? তোদের বাড়ির পাশে তো কোনো মেলাই হয় না, আর মাঠও নেই। আরে আমাদের অনেক বাড়ি রে, আমাদের কি আর একটা দুটো বাড়ি? ওয়ে ফুটো, তুই ওই মেলায় ওই ওপর দিয়ে উড়ে উড়ে যায় আর সবাই খুব চিল্লায়, ওই ওই খেলনাটার নাম কি রে? এ পচা, ওটা খেলনা নয় রে, ওটা তো নাগরদোল্লা বলে। ওয়ে, তাই নাকি? ঠিকই বলেছে রে, ওটা নাগরদোল্লাই বলে। ওয়ে, চল না আজকে সবাই মিলে মেলা দেখে আসি। আরে পচ্চা, তুই আগে বড় হ, তুই তো এখনো আঙুল চুষিস। আগে বড় হ, তারপর আমাকে বলবি। ওয়ে, আমি আঙুল চুষি? তোকে তুই কি দেখতে গেছিস আমি আঙুল চুষি? দেখ ফুটো, মাথা গরম করাবি না। কি করবি তুই, কি করবি? হ্যাঁ বল, কি করবি? ওয়ে, আমাদের পাড়া দিয়ে যাস, তোকে দেখে নেব। আরে হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, প্রত্যেক দিনই তো আমি যাই, কি করিস দেখবো। হ্যাঁ, তুই শুধু যাস না আমাদের পাড়া দিয়ে, দেখিস কি করব। আরে যা করার এখনই কর না, তোদের পাড়ায় যাবো কেন? বললাম তো, যাস আমাদের পাড়ায়, তোকে দেখে নেব। হে ভগবান, পচ্চাকে একটু বুদ্ধি দাও। এখন ভয়ে ভগবানকে কেন ডাকছিস রে? যাস একবার আমাদের পাড়ায়। বুঝলি পচ্চা, আমি কাউকে ভয় পাই না, চল এক্ষুনি যাবো, চল। ওয়ে, বললাম তো যাস আমাদের পাড়া দিয়ে, দেখবো তোকে। ওরে ছাগল, এক্ষুনি আমাকে দেখ, তোর থেকে বেশি হ্যান্ডসাম আছি, খুব সুন্দর আমি, বুঝলি তো? তোর মতো বাঁদর নয়, পচ্চা বাঁদর। ওয়ে, আমি আগেও বলেছি আমাকে পচা ভাদর বলবি না, তাহলে আমিও কিন্তু তোকে ফুটো থালা বলবো। এই তোরা কি শুরু করেছিস? চুপ, স্যার আসছে দেখ। ওয়ে, এটা আবার কে রে, টাকলা বুড়ো? এই বুড়ো হবে তোর বাবা, আমাকে কেউ টাকলা বুড়ো বলবি না। আরে বাস, আমি জানতাম যে বয়স হলে মানুষ কানে কম শোনে, ইনি তো দেখছি কানে অনেক বেশি শোনে। এই তোরা সবাই থামবি, এটা হলো আমার দাদু। ওয়ে, তোর দাদু স্কুলে কেন রে? ঠিকই তো দাদু, তুমি আমার স্কুলে আসলে কেন? আর বলিস না নাতি, তোর দিদিমার কথা আমার খুব মনে পড়ছে, তাই তোর স্কুলেই চলে আসলাম। সে কি গো দাদু, দিদিমার কথা মনে পড়লো তো আমাদের স্কুলে আসলে কেন? ও দাদু, মনে হয় দিদিমা এই স্কুলেই পড়তো, তাই না? একদম ঠিক বলেছো বাছা, ওই দেখছো, ওই পচার জায়গাটাই বসতো। ওয়ে দাদু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। দিদিমা কি আর বেঁচে নেই? না, তাই তো স্কুলে আসলাম, ওর স্মৃতিগুলো সব এখানেই আছে, তোমার ওই জায়গাটাই বসতো। ওয়ে, ওরে বাবা রে, তাহলে মনে হয় আমার মধ্যে ভূত চলে আসলো রে। আরে দাদু, তুমি আমাদের ক্লাসে এসে ফাজলামি মারতে এসেছো, বাড়ি যাও। বাড়ি যাবে নাকি বাবাকে ফোন করবো? না রে নাতি, আমি বাড়ি যাচ্ছি। কি ব্যাপার, ওই বুড়ো দাদুটা কাঁদতে কাঁদতে চলে গেল কেন? ও স্যার, আসলে দাদুটার খুব জোর পায়খানা পেয়েছিল স্যার, তাই চলে গেল। তাই নাকি? না স্যার, ওটা আমার দাদু ছিল, ওই আমাকে স্কুলে দেখতে এসেছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই পড়া করেছো তো? ওয়ে স্যার, আমরা সবাই পড়া করি স্যার। কত পড়া করো সে তো জানি আমি। আচ্ছা ফুটো, আগের দিনের ওই রচনাগুলো পড়ে এসেছো তো? হ্যাঁ। হ্যাঁ স্যার, আমার সব মুখস্থ। আচ্ছা, তুমি তাহলে হাতির রচনা বলো তো। স্যার, হাতের রচনা বলবো না, হাতের রচনা খুব সহজ, অন্য ধরুন। ও, তাহলে তুমি বাঘের রচনা বলো। স্যার, বাঘের রচনাও বলবো না, বাঘের রচনা খুব সহজ, অন্য কিছু ধরুন। তাহলে তুমি পাখির রচনা বলো। স্যার, পাখির রচনা খুব সহজ, অন্য কিছু ধরুন। ওয়ে, তুই সব পারবি নাকি রে? আরে একটাও পারবো না রে আমি, স্যারকে জোর দিয়ে বলছি যাতে স্যার বোঝে যে আমি সব পারবো। আচ্ছা, তুমি যখন পারবেই বলছো, তাহলে তোমাকে আমি আর ধরবো না, আমি এবার টুনির মাকে ধরি। কি রে পচ্চা, দেখেছিস তো পড়া না করলেও কিভাবে বাঁচা যায়। ওয়ে স্যার, আমাকে ধরলে আমিও এই কথাটাই বলবো। আচ্ছা, টুনির মা তুমি বলো। স্যার, আপনাকে আমি কতবার বলেছি আমার নাম টুনির মা নয়, টুনিমা। ও হ্যাঁ হ্যাঁ, টুনিমা তুমি বলো ছাগলের রচনা। স্যার, ছাগল আমাদের গৃহপালিত পশু, ছাগল ঘাস খায়, ছাগলের বড় বড় কান হয়, ছাগলের চারটে পা হয়, ছাগলের চামড়া দিয়ে অনেক
জিনিস মানে অনেক জামা কাপড় এবং ছাগলের লোম দিয়ে সুন্দর সুন্দর সোয়েটার তৈরি করা হয়। ছাগলের চামড়া দিয়ে আরো সুন্দর মানে জুতো এইসব তৈরি করা হয়। ছাগলের মাংস আমরা খাই, খেতে খুব সুস্বাদু। ছাগল দুধও দেয়, সেই দুধগুলো ছাগলের ছানাগুলো খায়। এছাড়া ছাগলের দুধ মানুষেও খায়। হয়ে গেছে স্যার, কেমন লাগলো? বাহ, খুব সুন্দর হয়েছে, বাহ খুব সুন্দর। আচ্ছা পচা, তুমি বলো। ওয়ে স্যার, আমি বলার জন্য রেডি আছি তো। তুমি কুকুরের রচনা বলো। ওয়ে ফুটো, দেখ আমিও তোর ট্রিক্সটা কিভাবে ব্যবহার করি। স্যার মানে কুকুরের রচনা এত সহজ রচনা, আমি পারবো স্যার। আচ্ছা তাই নাকি? তাহলে তুমি গরুর রচনা বলো। স্যার গরুর রচনাও এত সহজ, আমি পারবো স্যার, খুবই সহজ এগুলো। এটাও পারবে? আচ্ছা তাহলে তুমি ইঁদুরের রচনাই বলো। স্যার এটাও সহজ, এটাও আমি পারবো স্যার। অন্য কিছু ধরুন। পারবি তো বল দেখি, বল, মাথাটা গরম করে দিচ্ছে, বল। শুধুই পারবো পারবো, বল ইঁদুরের রচনা তাড়াতাড়ি। না পারলে তো ঠ্যাং আমি ভাঙবো। ওরে ফুটো, কি হয়ে গেল? আমি তো কিছুই পারবো না রে ইঁদুরের রচনা, এ তো হিতে বিপরীত হয়ে গেল রে। আচ্ছা এক কাজ করি, টুনিমা যেটা বললো সেটাই বলে দেই। বল ইঁদুরের রচনা তাড়াতাড়ি। স্যার মানে ইঁদুর আমাদের গৃহপালিত পশু। ইঁদুরের বড় বড় চামড়া হয়, সেই চামড়া দিয়ে লোম তৈরি হয়। ইঁদুরের লোম দিয়ে সোয়েটার তৈরি হয়। ইঁদুরের চামড়া দিয়ে জুতো সব অনেক কিছু তৈরি হয়। ইঁদুরের 4টে পা হয়। ইঁদুর ম্যাঁ ম্যাঁ করে ডাকে। আর কি জানো, আর হ্যাঁ, ইঁদুর দুধ দেয়। ইঁদুরের দুধ মানুষও খায়। আর ইঁদুরের ছানাগুলো ইঁদুরের দুধ খায়, সেই দুধগুলো খেয়ে খুব পুষ্টি হয় স্যার। চুপ, একদম চুপ। এবার বলবি যে ইঁদুরকে কেটে মাংস খাওয়া হয়, ইঁদুরের মাংস নাকি খুব সুস্বাদু। হ্যাঁ স্যার, ঠিক ঠিক, এটাই আমি বলতাম, আপনি জানলেন কি করে? ওখান থেকে শিগগিরই বেরো, বেরিয়ে এখানে কান ধরে দাঁড়া। ওয়ে স্যার, এটা কি হয়ে গেল? আমার সাথেই কেন শুধু এরকম হয়? পুরো ক্লাস এইভাবেই দাঁড়িয়ে থাক তুই। ওয়ে ওপরওয়ালা, কেন আমার সাথে এরকম করো সব সময়? তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলি, টাটা।